গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আমার মনটা ভালো না, চলে যেতে হবে, এই জন্য সকাল থেকে ব্লগটাও শুরু করিনি। তারপরে বললাম না, আমি যদি ব্লগ না শুরু করি কালকে আর ব্লগ যাবে না। এখন যেহেতু একদমই বাইরের খাবার খাই না, তাই একদিন বাইরের খাবার খেলে পরের দিন সকালবেলাটা নিজেকে ওই ডিটক্স করতে প্রচণ্ড কষ্ট হয়। তাও তো সকালবেলা আমি প্রচণ্ড জল টল খেয়েছি, তারপরে একটু ফল খেলাম, এখন অল্প একটু ভাত খাবো। আজকে আবার আমার ভেজ। সত্যি মাসিদের বাড়িতে কোনো দিনই ভেজ বলে ওরকম কিছু নেই, বাট আমার জন্য ওদেরও একটা কষ্ট হচ্ছে। সবাই স্নান করে আসুক, তারপরে আমরা খাবো। আর এদিকে দেখো ইন্টেরিয়ারের কাজ অলমোস্ট অনেকটা হয়ে গেছে, তাই ফ্যানগুলো লাগিয়ে দিয়েছে, দেখাচ্ছি। মেশোর কাজের টাইমে রাজন এই ফ্যানটা দিয়ে গেছিলো, তাই এই ফ্যানটা এখানেই রয়েছে। যাক, ফাইনালি এই ফ্যানটা আর এই ফ্যানটা লাগানো হয়ে গেল। এখানটায় বসে সবাই আরামটা পাবে, কিন্তু ফ্যানগুলোরও ওই যে পেছনের যে ওই পাইপ টাইপের জিনিসগুলো থাকে ওগুলো এখনও লাগানো হয়নি, কারণ এগুলো ফিনিশিং একটু বাকি আছে। আপাতত কাজ চালানো। এই হলো আমার মেশোর ছবি। আমার ছবি দেখাতে না একদম ভালো লাগে না, এই জন্য আমি দেখাইনি। যে কাছে ফ্যানটা দেখাতে গিয়ে ক্যামেরায় চলে এসেছি, তাই ভাবলাম তোমরা প্রশ্ন করতে পারো, তাই দেখালাম। মৃত্যু নিয়ে না অনেকে খুব প্র্যাকটিক্যাল থাকে, বাট আমি অনেক ছোট থেকেও নিজের বাবাকেও আমি অনেক ছোটোবেলায় হারিয়েছি। সেইটা দেখতে দেখতেও না এখনও পর্যন্ত এই একটা ব্যাপার নিয়ে আমি প্র্যাকটিক্যাল নই। আমি আমার মাসির সাথে, আমি ছোটো মাসিকে না ছোটোবেলায় একটু ভয় পেতাম না। ছোটো মাসি একটু বকতো, মানে সব কিছু খুব সিস্টেমেটিক করতে বলতো। বাট ছোটো মেশো আসার পথে, ছোটো মেশো সবসময়, যে কালকে আমরা খেতে গেছি, এটা বাঘাযতীনে একটা দোকান থেকে আমরা যখন আসতাম, ছোটো মেশো চিলি চিকেন, চাউমিন এইসব সব আনতে বলতো, খাওয়া দাওয়া এগুলো হতো। তো এই মানুষটার সাথে আমার অ্যাটাচমেন্টটা ছিল। আরেকটা আমি বলি আমার সেজো মেশোর সাথে, এই দুই মেশোর সাথে আমার একটা অ্যাটাচমেন্ট ছিল, যাই ওনারা কেউই নেই আর আমার সাথে। যেখানেই থাকো ভালো থেকো, আমাদেরকে আশীর্বাদ করো, যাদেরকে রেখে গেছো তারা যেন ভালো থাকে, এই আশীর্বাদটুকু তোমরা করো। আজকে দেখো আমি এই সোফাটাতে বসে বসে, সোফাটা আমার এত ফেভারিট না, আমি এটাতেই মনে হয় যেন ঘুমিয়ে থাকি, শুয়ে থাকি। শুভমকে বলবো আমাদের বাড়ির সোফাটা চেঞ্জ করে এরকম একটা সোফা। একটু বেলা হয়ে গেল, এখানে আপাতত আমি ব্লগ এডিট করা শুরু করে দিয়েছি অলরেডি। ব্লগটা আর 10-15 মিনিটের মধ্যে এডিট হয়ে গিয়ে আপলোড হয়ে যাবে। গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। যাচ্ছি এখন রিমাকে আনতে, ও আজকে ব্যাক করার কথা। তো ওকে নিয়ে তারপরে একটুখানি পুজো দেওয়ার আছে, পুজো দেবো, পুজো দিয়ে তারপর ওকে বাড়ি যাবো। এই যে ম্যাডাম বাড়ি ফিরছেন আজকে, এই খুশিতে স্যার ঘুগনি খাচ্ছে। না এখানে ঘুগনিটা খুব ভালো করে। আমি অনেকদিন কবে আসবো জানি না, তো তাইও খাচ্ছি। না কবে আসবে? নেক্সট উইকেই আসবে বাবা। এখন তোমরা এখান থেকে ব্লগ বেশি দেখতে পাবে। তোমরা যারাই বাঘাযতী, তারপরে নেতাজি নগর সব আশেপাশে থেকে আমাকে বলে দাও, তোমাদের সাথে দেখা করবো, তাই না? ভালো। মানুষের খিদে পেলে কী খায়? একটা সলিড ফুড খায়। প্রথমে বললো স্যান্ডউইচ খাবো, এই খাবো, ধোসা খাবো, সমস্ত কিছু। সারা রাস্তায় অনেকগুলো অপশন দেখাতে এলাম, পছন্দ না। বেসিক্যালি গাড়ির থেকে নামবে না, এমন জায়গায় গাড়িটা দাঁড়াবে, এটা আমি বুঝতে পেরেছি। আমি গাড়ির মধ্যে এটা বলি, ঠিক আছে? সত্যি কথা বল না, সেরকম কিছু না। আমার ওয়েট করার মতো ওই জিনিসটা, ধৈর্যটা আর নেই। তোমাদের যাচ্ছি তো, মাসিও দুপুর থেকে গরম করছিল, আমাকে মনটা খারাপও লাগছে। তারপরে এসে ফুচকার দোকান, ফুচকা খেয়ে বাবা চুটুর পুটুর ওয়ার্ডটা বলবো না, এটা নাকি আমার কপিরাইট খেয়ে গেছে সব লোক। আমরা তো চলে এসেছি। তো ওই পুজো আচ্ছার জন্য যেখানে আসবো বলেছিলাম সেখানে এসেছি আপাতত। তো সেখানে পুজো আচ্ছাটা করে নিয়ে তারপর আমরা যাবো আর কি বাড়ির দিকে। ওই তো পুজোই তো করতে হবে। এই এখন বাড়ি যাচ্ছি, আর 10-15 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাবো। রাস্তায় যা লরির জ্যাম, এদিকটা এলে পরে এত লরির জ্যাম হয় না সারা রাস্তায়, খুব চাপ লাগে। আমি অনেকক্ষণ চলে এসেছি বাড়িতে এসে মাসির বাড়ির কথা। আমার হচ্ছে মনটা প্রচণ্ড খারাপ ছিল মাসির জন্য, সায়নের জন্য। মনে হচ্ছিলো কেমন যেন ওদেরকে আমি একা ফেলে চলে আসছি, কেমন একটা লাগছিল। হয়তো চাইলে থাকতে হতো, বাট আজকে সংক্রান্তি ছিল, আমাকে আসতে হতো। তাও মা আমাকে বলেছিল যে রিমা তুই যদি চাস তুই থেকে যা, আবার নয় পরের সংক্রান্তিতে গিয়ে থাকবি। আবার সোমবার দিন দিদুনের বাৎসরিক আছে, সেই জন্য বাবিরাও কালকে কি পরশু দিন থেকে আসবে, তো সেটাও একটা ছিল। আর আমার পড়ানোগুলোও ঠিকঠাকভাবে, অফলাইনগুলো তো হচ্ছিল না, তো সেটাও ছিল। সব কিছু মিলিয়ে আমাকেও ফিরতে হতো। মাসি বললো না ঠিকই, তোরও একটা বাড়ি আছে, যা। আবার আমি নেক্সট উইক যাবো, এভাবেই কাটাতে হবে। বাট কালকে আসলে মাসির সাথে এতটা টাইম, মাসিকে নিয়ে মাসি এতটা খুশিতে ছিল না, তাই আজকে একটু কীরকম লাগছে। আজকে ব্লগটা হয়তো খুব ছোটো হয়েছে, বাট সিরিয়াসলি বলছি ওরকম মেন্টাল স্ট্রেন্থ ছিল না আজকে। মাসি আমার কিছুক্ষণ পরপর বলছে তুই চলে যাবি। ওই টাইমে মাসির বাড়িতে কী ভিডিও করবো বলো? মাসিকে বোঝাচ্ছিলাম সব কিছু,
অনেকগুলো কাজ ছিল ফুটকাট, সেগুলো করছিলাম। মাসিকে এবার বলছিলাম মাসি আমি আবার আসবো, আবার এই মাসিও বুঝছিল, আবার কিছুক্ষণ পর এই হচ্ছিলো, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে এটা যাক শুভমের কাজ যদি ওদিকে থাকে বা শুভম এমনিতেও নিজে ওখানে যায় সেটাই। আর মাসি আমাকে আজকে বলছে যে তোর মা চলে যাওয়া তোর চলে যাওয়ার মধ্যে তফাৎ আছে, তোর মা থাকতো আমার সাথে গল্প কিছু করছো ঠিক আছে, তুই তো সারাদিন কথা বলিস, সিরিয়াসলি আমি তো প্রচণ্ড কথা বলি। এই বাড়ি থেকেও যখন যাই তখন বাবা আসলে পর বলে রিমা তুমি ছিলে না, পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতো। মার কাছে যে শনিবারটা আমি সকাল থেকে বিকেলে থাকি মা বলে মনে আমার সময়টা কতটা কেটে গেল, মাসি আজকে বলছে। মানে আমি নিজে এখন বুঝতে পারছি যে আমি কতটা কথা বলি। যাই হোক, আমার কথা বলাতে যদি মানুষরা ভালো থাকে, আমার সাথে যদি অ্যাটাচ হয়ে থাকে, আমার সাথে যদি পুরো আঁকড়ে আষ্টে পিষ্টে থাকে, আমি মনে করবো আমি ব্লেসড। আজকালকার দিনে সবাই মিলে একসাথে থাকাটা সত্যি একটা ব্লেসিং আর সত্যি একটা রেয়ার জিনিস। এটা মানে তোমরা যারা বড়রা আছো আমাকে আশীর্বাদ করো, ছোটরাও ভালোবাসা দিও, আমি যেন এরকমই থাকতে পারি, অ্যাজ ইট ইজ যেন এরকম থাকতে পারি। কালকে থেকে ব্লগটা আমি এডিট করব, এটা আজকে বলে দিলাম। জানি না শুভম হয়তো কিছুটা ব্লগ করেছে, ব্লগটা খুব ছোট যাবে কিন্তু যাবে।